কোয়েল পাখি পালন কারো স্বপ্ন, কারো শখ, কারো ব্যবসা, আবার কারো পেশা, আবার আমাদের মতন ছোট খামারিদের পশু পাখির প্রতি একটা নেশা। তো দেখুন, একদিনের কোয়েল পাখির বাচ্চাগুলো কত কিউট হয় দেখতে, কেমন দাগ দাগ রেগি রেগি কালার, সাদা কালো, আবার সাদা, আবার সাদার ভিতরে কালো কালো বাদামি কালার। তো এই বাচ্চাগুলো এক ভাই আমার কাছে অর্ডার করছিল 50 পিস বাচ্চা। তো হয়তোবা সে যে ভাইয়ের জন্য দুঃখিত, আমি 50 পিস হয়তোবা দিতে পারবো না। এখানে 48 পিস বাচ্চা আছে, আমি 60 পিস ডিম দিছিলাম, সেখান থেকে 48 পিস বাচ্চা উঠছে। তো এর থেকেও হয়তোবা দুই একটা বাচ্চা মারা যাইতে পারে বা যে কোনো সমস্যা হইতে পারে, আশা করি কিছু হবে না, কারণ এর ভিতরে একটাও প্রতিবন্ধী বাচ্চা নাই ইনশাআল্লাহ। তো সেই ভাইয়ের জন্য আজকে ভিডিওটা করলাম। বলছিল যে ভাই বাচ্চাগুলো একটু দেখায়েন। তো ভাই আপনার বাচ্চাগুলো দেখে নিয়েন, এই বাচ্চাগুলো যাবে ঢাকাতে। তো সেই জন্য বলি, কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখির খামার, আপনি ডিম উৎপাদন করলেন, বাচ্চা উৎপাদন করলেন, কিন্তু সেগুলো বেচার মতন আপনি জায়গা তৈরি করতে না পারলে কিন্তু আপনি কোয়েল পাখি পালন করেও আপনি ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করে কিন্তু আপনি লাভবান হইতে পারবেন না। সেই জন্য আপনার যেই পরিমাণ বাচ্চার চাহিদা আছে বা যেই পরিমাণ আপনার বাজারে বা আপনার এলাকায় ডিমের চাহিদা আছে, সেই পরিমাণ আপনি বাচ্চা ডিম উৎপাদন করবেন। তাতে আপনার খরচও কম হবে এবং আপনি লাভবান হতে পারবেন। সেই যে দেখেন, একদিনের কোয়েল পাখির বাচ্চা কত কিউট হয়। বরাবরই একটা পরামর্শ থাকবে, আপনারা কোয়েল পাখির খামার করলে আগে বাজার যাচাই করে তারপরে কোয়েল পাখির খামার করবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাই না, কারণ শুধু এই বাচ্চাগুলো আমি এখন ইয়াতে দিব, ব্রুডিংয়ে দিব। তার আগে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের একটু দেখাই। অনেকে আছে একদিনের কোয়েল পাখির বাচ্চা দেখতে চায় বা দেখতে পারে না, সেই জন্য এই যে দেখেন কত সুন্দর রোদের আলোতে ঝিলমিল ঝিলমিল করতেছে। তো আমার কোয়েল পাখির খামারে আমি বেশি বাচ্চা উৎপাদন করি না। যেই পরিমাণ বাচ্চার আমার চাহিদা আছে বা যেই পরিমাণ অর্ডার হয় সেই পরিমাণে আমি বাচ্চা দেই। অল্প কিছু টাকা অগ্রিম নেই, একেবারে সামান্য। যদি মনে করেন 500 টাকা বাচ্চার দাম হয়, তো সেক্ষেত্রে আমি 100 টাকা অ্যাডভান্স নেই, আর বেশি নেই না। কারণ আমি যে কোনো কাজে থাকতে পারি, ব্যস্ত থাকতে পারি, তখন আমি কিভাবে বাচ্চা দিব। তো এই দিকগুলো খেয়াল করলে কোয়েল পাখির খামার করলে আপনি লাভবান হইতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।